গেছো নিজে নিজে ইনসাফ করো আর ইনসানিয়তর হালত থাকো আর আল্লাহর কাছে চাহিদা ও আল্লাহ নবীর শানে কোনো গুস্তাগি করাইও না কারণ তোমার হাসরের ময়দানও তোমার সুপারিশর খান করতে হে তোমার মাইনি তোমার বাপেনি দাদাইনি হিন সুপারিশ তো আল্লাহ নবী ছাড়া আর কেউ পারত না তখন নবীর উপরে নবীর দিন নবীর উপরে যেটা পজিশন আছে ওগু নবীরে রাখো না নবীর ও ভাই তুমি সম্মান না দিলে সম্মান ভাইবাইনি মাত্র সাথ দিও সম্মান না দিলে সম্মান ভাইবাইনি তাজিম করলে তাজিম ভাইবাই মায়া করলে মায়া ভাইবাই দয়া করলে দয়া ভাইবাই এগু তো যেটা আমার থেকে দিমু অগু আমি ভাইতাম আমি যাকে দিমু অগু আমি ভাইতাম মানজাল্লাযী ইউখরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহ খরচ আমারে দেও সুন্দর খরচ যে খরচে আমি খুশ হই আর যে খরচে আমি খুশ হইয়া আমি তোমারে বিপদের সময় হিরিবার ও খরচ অগু দিয়া সাহায্য করতাম পারি খো সুবহানাল্লাহ অগু দেও যে খরচে আল্লাহ খুশ হয় অগু আমারে দিতা আজ মাহে রমজান এই সম্মানী এক মাস দীর্ঘ মাস ব্যাপী কুরআনের চর্য হইছে আমরা রোজা ধরছি সময় মতো সেহরি খাইছি সময় মতো ইফতার করছি ফাইলাম খানো হুকুম খানো দলিল খানো বলে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ও মুমিন জাত ইসলাম ধর্মাবলম্বী মানুষ আল্লাহরে মানলেওয়ালা আল্লাহর নবীরে মানলেওয়ালা কুরআন আর হাদিসে মানলেওয়ালা যারা আছো তুমি তেন রোজা ধরো খো সুবহানাল্লাহ ও তো আমরা রোজা রাখছি না নি রোজা রাখছি তো আল্লাহ সেহরির হুকুম করছেন সময় মতো খাইয়া ইফতার সময় মতো করিয়া ওইলে বেটিনতে জেলা মসজিদর ইমাম হলরে সম্মান দেন ইলা খেও ভাবিল না বলে কি বলে বেটায় গরো আপনার মোবাইলও গড়ি আছে না নি মোবাইলও গড়ি আছে না নি ইফতারের সময় বেটা বইছে মোবাইলও গড়ি আছে মোবাইল লইয়া গরো ওয়াল গড়ি আছে হেগুও চলে আরো দুগু এগু আছে হেগুইনো ঠিক আছে ইফতারের সময় হয়ে গেছে তো বেটা এখন ইফতার করার সময় হয়ে গেছে কিন্তু বুড়িয়ে মানে না ওর মেজাবে আবু কিচ্ছু হয়েছে হ্যাঁ খিতারে হুনো সাইডে মসজিদও মেজাবে কিচ্ছু হয়েছিল বেটিয়ে তাই জামাই মানছেন হ্যাঁ যত বড় ফির ওগুলোরে বেটিন দিও মানেন না তার বেটি এক ফিরে আপনার উফরে দি দিছেন বাড়ির উফরে দি উড়াল দিয়া ইয়া কইলা কইলে রে আমারে মানুষ না একেবারে হৌ দেখছত দিয়া ওবাই দি ওই কইল ও কিতা তুমি ফিরা কি দেখাও এক বেড়া দেখছি ওবাই দি উলের এমনে হাওয়া কইলা বে দূর আমি আসলাম বলে তুমি নি বলে এর লাগি দেখছি ও ফড়ি যারা ও ফড়ি যারা আমার দুস্থ হল বুজুর্গ হল কিন্তু বেটিনতে আলিম হলের উপরে অত এতে খাত বিশ্বাস কইবা মেসাবে মাইকো কিচ্ছু হইতরানি এর আগে মুখো আপনার বেটা বেজার হয়ে যাইব করি ফানি মুখো রাখি দিছে গিলিতরা না বেটারে বুঝ দিতরা বলে বারো ঠিক থাকো আর গরও ঠিক থাকো এর ভাখো দেখি গরুর বেটা ঠিক রাখিয়া দেখি ইমাম সাহেব ভাখে দিনি কিচ্ছু হইলে বুঝতে ই যাতে অত সম্মান দেয় না আল্লাহ পরবর্তীকারে আলমে বেটিন জাতর অধিকারও বাড়াইয়া দিছে দামও আল্লাহ বাড়াই দিছে হুক্কা সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল তো কোরআন শরীফ আমরার কাছে অত নিয়ামত কিলা বন্ধ একটা হরফ পড়িলে দোষ নাকি তুমি শুনলেও দোষ নাকি ভাত খাইলে বুড়া লাগে না কোরআন যত পড়িবা অত খালি বালা লাগবে কোরআন যত পড়িবা অত বালা লাগবো কোরআনের তলে যারা মেহনত করে আল্লাহ নবীয়ে কইতা তারা সেরা বা সাইয়া যদি বইর তে আল্লাহ নবীয়ে কইতা ও আমার আখেরি জমানার উম্মত আমি নবীর নবুয়তি বা সাইয়া তুমি বই রইছো সুবহানাল্লাহ এ কোরআন হেফাজত করনেওয়ালার সেরা বা সাইয়া সাইয়া তুমি যদি বইরো আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত আমি আখেরি জমানার নবুয়তি বা তুমি মায়ার নজরে চাইলাই নবীর নবুয়তির বা যারা মায়ার নজরে চাইব মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমি নবীর সুন্নত রে যারা মহব্বত করলো আমারে মহব্বত করলো ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমারে যারা মহব্বত করি লাইল আমার লগে তারা বেহেশত যাইব হায় রে হায় নবীর আকলে সলিমর উপরে যদি ইয়াকিন
আর পারদর্শী হিসাবে যদি স্থায়ী হিসাবে আমি থাকি যাইতাম পারি, আমার দুনিয়া আখিরাত আল্লাহ ধন্য বানাই দিলেই সুবহানাল্লাহ। আমারে আমার আল্লাহ মায়া করেন, দয়া করেন। এটা খার খাতিরে আমার নবীর খাতিরে আমারে আল্লাহ খানিদের, আমার নবীর খাতিরে। নবী যে দোয়া করছো, আল্লাহ আমার উম্মত রে হঠাৎ মৌত কি হেফাজত করিও, সবে কো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমারই গুন্তরে আনা খাবাইয়া মারিও না, দোয়া করিয়া গেছ। কোনো মাইক এলাউন্স হুঁসলাইনি হমুক এতেকাল লইছ আর আনা খাইয়া মনসলকে কইছেন না। কারণ রিজেকর জিম্মা নবীজির খাতিরে আল্লাহ জিম্মা লই দিস। আর ও নবীর জিম্মার উপরে আল্লাহ তাআলা আমরারে সাবিত কদম রাখছে। আল্লাহ আমরারে ফালের কিচ্ছুর অভাব নাই। ও যে যেন আইয়া বইছি, এই জায়গা তো বহুত বড় বড় বুজুর্গ হল আইয়া গেছেন জি। আর যে জায়গাত কোরআন শরীফত খেদমত চলের আর কোরআন শরীফ হেদায়তর, কোরআন শরীফের হেদায়তর আলোচনা করেন আর কোরআন শরীফ হেফাজতর, এর থাকি সৃষ্টি জগত এর থাকি তো বালা কোনো জায়গা নাই। এর লাগে হজ যারা যায় এরা একবার তো আল্লাহর কাছে খুঁজইন, আল্লাহ তোমার নবীর উপরে যে ভাল খানো কোরআন নাজিল হইছিল, আল্লাহ একবার তা ও জায়গা খান তুমি দেখাও। বলে নুরর ভাগ গারে হেরা এক জায়গা অনু কোরআন নাজিল হইছে। হাজি সাহেব লেদারে চকুরবানি চরণ থনাইয়ে মারাম চৌকে কম দেখুন, খানে কম শুনন। আল্লাহ জোয়ান মানুষ এরা আসি বাসি গিয়া গারে হেরা দেখরা জবলে নুরর ফাড়ো উঠিছন। যারা থনাইয়ে মানেন না ধারে চকুরবানি চরণ আর সিনার উপরে হাত দিয়ে আসমান মুখা সাইয়া খান্দই নাই। আল্লাহ যদি তুমি সময় মতো ওসিয়ত দিতাই, আল্লাহ আমি 24 আর 30 বছর বয়স তোমার বাড়ি খানো আইয়াম, যে জায়গা খানো তোমার নবীর উপরে আল্লাহ তোমার কোরআন শরীফ নাজিল হইছিল, আল্লাহ ও জায়গা খান একবার তা যদি চোখ দিয়া বহু আল্লাহ আমি দেখতাম, আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে গেল নে হইয়াম। আল্লাহর হবিবর আশিক হলে সিনা তার দিয়া দাঁড়ে চকুর বানি চালন আর কইলেন আল্লাহ আমি তো নাই মাজুর হয়ে গেছি, আল্লাহ দেখা সম্ভব নাই। জোয়ান বেটাই নাচি মিশ্রি উঠিতরা চোখ বরিয়া নয়ন বরিয়া জবলে নুরর ভাড়র উপর দেখরা গারে হেরা দেখরা আর যারা তো নাই মানেন না আফসুস করতাম। আল্লাহ জানাইলা ও ফরিস্তা আমার আখেরি জমানার উম্মত হল আশিক হইয়া মদিনা তাইছন, আমার হবিবর আশিক হইয়া মক্কা শরীফ আইছন, মুজদলিফা তাইছন, সব আমার আর দৌড়াইছন জবলে নুরর ভাড় দেখছন। আমার আসে আমার নবীর আশিক হলে আইয়া জবলে নুরর ভাড় আইয়া দাঁড়ে চকুর বানি ছাড়ি দিছন। ও ফরিস্তা তুমি দান সাক্ষী রইও আমার আখেরি জমানার নবীর খাতিরে আমি আসরের ময়দান আমারই বন্দায় গারে হেরা দেখিয়া যে পরিমাণ তসল্লি ভাইতা আসিল তার 70 গুণ বাড়িয়া আমি মৌলায় কিয়ামতের ময়দান ভয়ঙ্কর সময় খানো আমি 70 গুণ বাড়িয়া আমার বন্দারে সাহায্য করব। হৌ যে তার দিলর চাহিদা ও চাহিদা ওখানোর কারণে আল্লাহ তার সময়ের দাম বাড়াইছে। আর হাসরের ময়দানও এই সময়ের খাতিরে হাসরের ময়দানও আল্লাহ তার দাম বাড়াই দিলাই। খো সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল ও সামান্য দিনকুর জীবন লইয়া এই জমিনও আমরা আইছি, এই দুনিয়া একবার সারা লাগবো, ইখান সারার ইখান খেয়াল আসেনি আমার বাসাও, এই দুনিয়া সারা লাগবো, ইখান সারা রেখিন আসেনি, সারা লাগবো ইনটা কি যাওয়া লাগবো। যাওয়ার সময় নিতাম কিতা আইজ আমার সাহেব খিল্লায় আইজ কোরআন শরীফের হেফাজতের একটা কোম্পানিও খুলিছ। চিন্তা করো কোরআনের দাম বুঝবাইবা কোন দিন জাননি, ফুল সিরাতে কান হুঁসলাইনি, চুলনে বারিকার খুরনে দা ফুন্না বেঠিনতে ফুত্তি ভরিতা, ফুন্না বেঠিনতে বেঠাইনতে ফুত্তির পাইছেন কইতা চুলনে বারিকার খুরনে দা। ইকানো আপনার কত কান সিঁড়ি খেও দেখছে নি, খেও দেখছে না। কোন দলিল আছে 6666টা সিঁড়ি বলে কিতা লাগি বলে কোরআন শরীফ 6666 আয়াত হাফিজ সাহেব বলে হামদু সূরা তাকিয়া সূরা নাস পর্যন্ত একটা জবরও কমি বেশি নাই, জেরও কমি বেশি নাই, একটা নক্তাও কমি বেশি নাই, একটা পেশও কমি বেশি নাই। কয়েকটা বছর মা ছাড়িল বাবা ছাড়িল
বাড়িঘর ছাড়িল, ফুটা বাড়ি ছাড়িল, মানুষের দাইরে চাইছে তাকিয়া, মানুষের ফুটপাতে তাকিয়া জাগির বাটির বেটিয়া কম খানি দিলেও তা তসল্লি আনি লাইছে, বেশি খানি দিলেও তসল্লি আনছে, বালা খানি দিলেও চলছে, ভাত খানি দিলেও চলছে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের সামনে হইছে না। কয়েকটা বছর কোরআনের মেহনত করিয়াম, ও যে কোরআন শরীফ সিনার মাঝে আল্লাহ আমানত রাখি দিছেন, ই সিনায়ের আল্লাহর আরশে মিলি গেছে গিয়া। ও হাফিজ সাহেব হল কিয়ামতের ময়দানে যে সময় উঠিবা, আল্লাহ কইবা, ও হাফিজ সাহেব দুনিয়ার জমিনও থাকা অবস্থাত কোরআনের তলে মেহনত করছলাই, তুমি কম খাইলেও শান্তি তসল্লি আনি লাইছো, বেশি খাইলে তসল্লি আনছো, দুঃখ পাইলেও তসল্লি আনি লাইছো। যেটা ওর আমার আল্লাহর তরফ থেকে ওর তো মেহনত করছো। ছোটবেলা মাই ত্যাগ করলাই, বাবা ত্যাগ করলাই, ভাই বোন সমস্ত ত্যাগ করিয়া মানুষের বাড়ি বাড়িয়ে থাকিয়া মানুষের পরিবারও খামো সাহায্য করলাই, বিপদ আপদও সাহায্য করলাই। ও কোরআন তুমি হিফজ করলাই, ই কোরআন আইজ আমি আল্লাহ তোমারে বদলা দান করতাম। আল্লাহর বন্দারে আল্লাহ হইব, তুমি ফুলসিরা তোর সিঁড়িত যাও, ফুলসিরা তোর সিঁড়ি তুমি বাড়ি চাই, যে সময় ও সময় আল্লাহর বন্দায় আল্লাহর কালাম শরীফের একটা আয়াত পড়িবা, এক সিঁড়িত কদম রাখবা, আর একটা আয়াত পড়িবা, আর এক সিঁড়িত কদম রাখবা, 6600 আয়াত পড়িবা, 6666টা আয়াত আল্লাহর বন্দায় পড়িবা, আর 6666 সিঁড়ির আল্লাহ পার করিয়া আল্লাহ যে সময় জন্নত দিত, ও সময় আল্লাহর বন্দায় হইবা, আল্লাহ আমি জমিনও থাকা অবস্থাত আমার মায়ে 10 মাস 10 দিন আমারে পেট লইয়া সময় মতো আল্লাহ তুমি জমিনও পয়দা দিছিলাই, লগে লগে মায় আঞ্জা করি দরিয়া সিনা তারাইছন, চুমা খাইছন, কয়েকটা দিন মাইরে আমি কষ্ট দিছিলাম, বদলা আমার মায় না চাইয়া আমি জাদুরি আঞ্জা করি দরিয়া চুমা খাইছন, চুমা খাইয়া আমারে মার বালা জায়গা খানো শুয়াইছন, আমার লেতরা জায়গা খানো মাই থাকি গেছন, আমি ফসরা পায়খানা করিয়া জায়গা নষ্ট করছিলাম, ই জায়গা মাই এখতিয়ার করছেন, আমার এই জায়গা খানো রাখছেন না, আমি মাঘ মাইয়া শীতর দিন জায়গারে নষ্ট করছি, ই জায়গা আমার মা এখতিয়ার করছেন, আমি মার জায়গা খানো থাকছি। আল্লাহ আমি জমিনও থাকা অবস্থাত আমার মারে কোনো সাহায্য করা সম্ভব হইছে না, আমার বাবার সমস্ত দিন খেত কৃষি করছেন, মেহনত করছেন, ঠেলা চালাইছেন, রিক্সা চালাইছেন, মেহনত করছেন, আজিরা খাম করছেন, আমারে খামও দিছেন না, মানুষের বাড়িত খেত দিছেন না, কোরআনের খেদমত আমারে খাইমার দাম রাখছেন। আল্লাহ ময়দানে মাসুরও খুঁজিয়ার আমার মা বাবরে যদি আমার লোক কেন দেও না, মৌলা তোমার জাতর কসম আমি জন্নত কদম রাখতাম না। আল্লাহ কইলা, ও বেটা তুমি জমিনও থাকা অবস্থাত আমার কালাম শরীফের তলে মেহনত করছো, তুমি পরিশানি করছো, খেদমত করছো রে বাবা, এর বদৌলতে আমি ময়দানে মাসুরও তুমি একবার চাও, আমি তোমার মারে আর বাবরে আমি রব্বুল আলামিনে সোনার টুপি ভিন্দাইয়া উঠাইলাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সোনার টুপি ভিন্দাইয়া হাফিজ সাহেবের মার বাপরে আল্লাহ হাসর ময়দানে তুলব। উঠানির বাদে ও কইবা হাফিজ সাহেবে বলে, আল্লাহ তুমি ওয়াদা করছো যার সিনাত কুরআন শরীফ জিন্দা থাকবো আর কুরআনের হেফাজত করছে আর কুরআনের তলে মেহনত করছে, আল্লাহ তুমি কইছো তার বংশ 70 জন দুজকিরে তার লগে জন্নত দিথায়। সুবহানাল্লাহ। বলে দিমু তো
বলে দিমু তো হইলে ওইতো না, আবো খাম রইছে বাকি। বলে কিতা? বলে তুমি কইছো যে বাড়িত রইয়া পড়িছি, ও তারার বংশর 3 ভাগর 2 ভাগ আমি লোকে নিতাম। সুবহানাল্লাহ। মাত স্পষ্ট হইছে নি? যারা কোরআনের তলে মেহনত করে তারারে আপনি মায়া করলেও তো একটা ফায়দা আছে না? জি, কোরআনের তলে মেহনত করনা, কোরআন হেফাজত করনেওয়ালারে আপনার কোরআনের মুজাহিদ কও। আই সাহেব কিবলা আওলাদে রসুলের বাড়িত ইনো আইসি, এখান আজকে কোরআন শরীফত এক মরকজ পুরা মাস ব্যাপী জায়গাখানো কোরআনের চর্চা হইছে। আম মশ হইছে, সকালে একবার জুয়োর বাদে নসিহত হইছে, আর সাহেবে ই আঞ্জাম দিয়া চালাইয়া গেছেন। আর তার লগে দেশের প্রেমিক মানুষে, কোরআন প্রেমিক, নবীর বংশ খানদান প্রেমিক, খানদানে রসুল প্রেমিক, এরা আপনার সাহায্য সহায়তা লক্ষানো থাকছেন, সহযোগিতা করছেন। মানুষের লগে থাকিয়াও তো একটা সাহায্য নাই, জবান দিয়া মাতিয়াও একটা সাহায্য, মাত খান মানিয়া সাহায্য, ইশারার লগে মাত মানি লালাও একটা সাহায্য। সারারে খুদমানত কোরআনের খেদমতর লিস্ট লেখা হইব। হুক্কা সুবহানাল্লাহ। ও কিয়ামতের ময়দানও কোরআনে হাফিজ সাহেবরে তার বংশর মা বাপ বাদে 70 জন দুজকি দিয়ে আর যত যাক পরিবারও খাইয়া রইয়া পড়িছই, ইটা পরিবারের 3 ভাগর 2 ভাগর মালিক কইলা নিজের জাগির বাড়ি। জাগির বাড়ির 3 ভাগর 2 ভাগ লোকে নেওয়া লাগবে, কারণ তান শরীরও জাগির বাড়ির 3 ভাগর 2 ভাগর অংশর মালিক জাগির বাড়ি আল্লাহ। এরারে লোকে নিতা। ও এক হাফিজ সাহেবে আপনার কতজন লইয়া জন্য তো যাইতে পারে, কিন্তু আমরার মানুষে ডরাইন। এতে মাস্টরে গুদিলাইবা, মাস্টরে গুদিলাইবা হাগাটালি উবাইয়া মুথে, কারণ ইগুতা কি আপনার হিগে ফোড়াইব হলুতা। এক আলিম দিতে যায় রাজি হইতা না জাগির, বলে এই না কিতা করবা, সিফারা ফোড়াইবা, খায়দা ফোড়াইবা, কোরআন শরীফ ফোড়াইবা, কিন্তু তান উদ্দেশ্য তো ইতা পায় না। তান তো হইল আপনার সায়েন্সে দিয়া, ইংলিশ মিন হোয়াট ইজ দিস, তান তো হবাই দেখারবা যে কোরআন পড়িলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যতটা হরফ আছে অত 10টা নেকি, মানা জানলে 70টা নেকি, 20টা নেকি। মকবুল এক মাসের খাতিরে আল্লাহ দাম বাড়াইয়া দিলা, দিনকুর খাতিরে আজকুর আপনার হইল গিয়ে আকবরী সবে কদর, জুড়ে খো সুবহানাল্লাহ। ইয়াউমুল জুমাতে হজ্জুল মাসাকিন, জুমার দিন মিসকিনের হজর দিন। আমরা আজ ভাইছি জুমার দিন সবে কদর। শুকরিয়া আল্লাহর কাছে আদায় করুক, অত বড় এক নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া রাতটা কোন জায়গা, যে জায়গার সমস্ত মাস ব্যাপী আল্লাহর কালাম শরীফ চর্চা হইছে, শুদ্ধ কোরআনের চেষ্টা করছেন বাচ্চাইনতে। আর খুররা হলে যারা প্রসিদ্ধ সহি কোরআন পড়নেওয়ালা, এরা সহি কোরআন পড়াইবার লাগি, সহি কোরআন মঞ্জিল ফসাই দিবার লাগি চেষ্টা করছেন। আর নবীজিয়ে ফরমাইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীর ফরমান, আমার উম্মতের মাঝে এরাও শ্রেষ্ঠ, এরাও সম্মানী, এরাও ইজ্জতি যারা কোরআন শরীফ শিক্ষা দেন এবং যারা শিক্ষা লয়। ফুক্কা সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে? কোরআন যারা শিক্ষা দেয় আর যারা শিক্ষা লয়, আল্লাহর নবী কইতরা থান গেছে সব থেকে এরা ইজ্জতি সম্মানী। আর এই কোরআনের যদি সমস্ত জিন্দেগি কেউ যদি প্রশংসা করে শেষ হইব নি? শেষ হইতো না। সমস্ত জিন্দেগি যদি কোরআন পড়ে তে বুড়া লাগবে নি? বুড়া লাগতো না। এর লাগে হামেশা কোরআন পড়নেওয়ালার ফায়দা তোমার চকুর জুতি বাড়ি যাইবে। হামেশা কোরআন পড়িও, সাইয়া সাইয়া চকুর জুতি বাড়িব। নবীজিয়া যেখান কইছেন মাত হাসানা মিছা হাসামা, আল্লাহর নবীর মাতটা কি এক রাইবর। নবীজিয়া ফরমাইছেন সাইয়াতি জামানুন আলা উম্মতি দীনুহুম দানানিরুহুম। আমার উম্মতের সামনে এমন এক জবানা আইব, আমার উম্মত হল দুনিয়ার পিছনে পড়ি যাইবা। আল্লাহর নবী যেটা কইছেন ওইয়া জাননি না না, ও নিসাউহুম, বেটিন্দরা তো সরদারি দিলাইবা। বেটিন্দরা তো এখনো সরদারি দেওয়া, গ্যাস সিলিন্ডার থাই,
রেশন কার্ডও থাই ইন্ডিয়া গভর্নমেন্টে থাইরে দিলাইছে পাওয়ারও বন্দনা লোন যেগুন লইতা এগুলো থাই না হইলে হিগে দে না তার তোমার আর রইছে কিতা তোমার রইছে কিতা রইছে নি সারাও তো বাঠিয়া দিলাইছ হল নবীজি 1400-1500 বছর আগে যেটা হইয়া গেছেন ফলেননি না ফলেন না সারা ফলিয়া যাক কিন্তু আল্লাহ কইছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ও বান্দা আমি তোমার তান্ডে আকল দিছি আকল দে সুন্দর রাস্তাত বালা রাস্তাত তুমি খরচ করো কারণ কি তা এই জমিন ও সৃষ্টি জগত 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন আর এর মধ্যে আমরা রে ঘোষণা আল্লাহ করছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম যে আমি আল্লাহর সামনে সবটাকে ইজ্জতি জাত হইলা ইজ্জতি মখলুক হইলা ইনসান সুবহানাল্লাহ ইনসান তো দামি হইলা কি বলে ইনসান দামি হইছই এরারে আকল দিছি লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা হুনার লাগি খান দিছি দেখার লাগি চক্ষু দিছি আর বুঝার লাগি বিবেচনার লাগি আকল দিছি এর লাগি তারার দাম আল্লাহ বাড়াই দিছে উলাইকা কাল আনআম যদি তিনটা হুকুম তিনটা নিয়ামত দেওয়ার বাদে আমি আল্লাহর যদি শুকরিয়া আদায় করো রাতে আল্লাহ উলাইকা কাল আনআম মানে চতুষ্পদ জন্তুর থেকে আরো বালহুম মাদান গুমরা উলাইকা হুমুল গাফিলুন গাফিল আইজ আখলাকে নবী সুরতে নবী সিরতে নবী এই তিনো যে খাসিয়ত যেগু আর তিনো লোক আল্লাহর নবীন নাইনি আল্লাহর নবীন নাইনি আল্লাহর নবী আর ও নবীয়ে জমিন কুরআনের বিস্তার লাভ করবার লাগিয়া এই জমিন আপনার বিভিন্ন নমুনার আপনার শাস্তিরে বুক করতে হইছে আল্লাহর ইমতিহানের মোকাবিলা হইছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত এই নবী নানান বিভিন্ন নমুনার পরীক্ষার মোকাবিলা হইছে পেটর বুকর ইমতিহান আপনার বেমারের ইমতিহান দুশ্মনের ইমতিহান হারা শাস্তির ইমতিহান মুনাফিকর ইমতিহান মাশাআল্লাহ আমার ধর্মনগর চন্দ্রপুরের সৈয়দ সাহেব কিবলা তশরিফ লইয়া আইছেন মাশাআল্লাহ সাহেব তশরিফ লইয়া আইয়ুক আমার দুস্থ হল বউ আল্লাহর জাতর কাছে শুকরিয়া আদায় করো আল্লাহ পরবর্তীকারে আলমে আমরারে বালা এখন জায়গা খানো বইছে আর বালা নিয়ামত আমরারে উপলব্ধ করেন আর বালা শুকরিয়া আল্লাহর কাছে আদায় করাইতো আর নিয়ামতর শুকরিয়া আল্লাহর কাছে আদায় করতাম আল্লাহ কইছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম যে আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ তারে বাড়াইয়া দে বকুয়া যে আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ তারে বাড়াইয়া দে তে আমরা অত ইজ্জতি হইছি আল্লাহ আমরারে তুলা এক জিনিস আল্লাহ আকল দিছিল ও আকলের দ্বারা খানো এক জিনিস বিবেচনা করো মাতবা খেয়াল করো আমার ভাই চাও একটা জিনিস তুলা প্রশ্ন করি রুশ আর এক জায়গাতে আছে নানি জি এই জমিন মখলুক কত দা 18,000 আমালা খান আমার রু আল্লাহ আমার মার ফেটো দিছে নানি আমার মার ফেটো আমারে হনো আমার রু দিলাইছে ও আমার রু খান যদি ছাগলের ফেটো দিলাইতো তে আমি কিয়র বাচ্চা হইতাম আসি জুরে মাথো না কিয়র বাচ্চা আর যদি গরুর ফেটো দিত গরুর বাচ্চা আল পাইলাম মনে নানি আর যদি দেখি হইতাম তে তো দুধ দিলাম মনে আর যদি আমারে আত্মীর ভেটো দিত কিয়র বাচ্চা আত্মীর বাচ্চা মাত গর্দনা টুটিল নে গাছ টানাইল কিন্তু ওখান আল্লাহ শুকরিয়া আদায় করো যে আমারে অন্য ভাই না দিয়া এক মানব জাতি এক সম্মানী মা জাতি এক জাতর ফেটো আল্লাহ আমারে ইনসান রূপে আল্লাহ বানাইয়া জমিন পয়দা দিছে ও ওটা হুতিয়া কিছু যে মারিফতি হন একগুলো মানুষে মারিফতি না মারিফতি না হইলে আল্লাহ ভাইটা খিলা মারিফতি যদি তুমি বুঝো না আল্লাহ ভাইটা খিলা মারিফতি খিতা আসান খায় এক জিনিস নি তুমি নিগুড়ে বইয়া চিন্তা করতায় নিগুড়ে বইয়া ভাবনা করতায় ও তো অগু মারিফতি আল্লাহরে ভাইটা খিলা আল্লাহরে ডাকিতা খিলা
ওলি হলোর দ্বারস্থ ইবালা মানুষের গেছে বয়ত হই আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা বালা মানুষ আইয়া বয়ত হই, আমি আমার অস্তিত্বরে বালা এক জায়গাত সফি দিলাই, আল্লাহর বন্দার জায়গাত গেছে আমি আমার দেহরে জিসিম রে আমি কয়েকটা দিন কুল লাগি সফি দিছি। যতদিন জমিন আল্লাহ তুমি আমার হায়াতে নিয়ামত দিছো, আমার এই সময়টা সফি দিলাইছি, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করিয়ার। আল্লাহ বালা মানুষের খাতিরে আল্লাহ তোমারে নিয়ামত দিব, এই নিয়ামত আল্লাহ তোমারে কিলা দিব এটা তুমি জানা আছে, কিন্তু যেন তুমি ওসিলা লইছো, যেন বয় থইছো, হনর ইশারা না মানলে তুমি পারবাইনি মঞ্জিল ফস্তায়। হনর ইশারা মানতায়, হনর ইশারা মানার বাদে ও তোমার প্রতি যে সময় উপর তাকিয়ে আপনার যেন বয় থইছো হন থাকি নিষ্পত্তি আসর আইব, কিন্তু মারিবতি কোনগু বাপতায় তুমি লুকাইয়া বাবিতায়, দূরিলে বন্ধুর দর্শন তুমি থুকাইতায়, নিজে নিজে বইয়া থুকাও যে আমার মাঝে নমাজ কিলা আইলো, রোজা কিলা আইলো, হজ কিলা আইলো, আমার আল্লাহ আল্লাহ রে জমিন খাইমার দাম কিলা করলো, কথারে চিন্তা করিয়া আল্লাহ হর হাইসিয়তর জিনিসত বালাই জিনিসে অবলম্বন করিয়া নেক আমলর তৌফিক দিত হকু আল্লাহুম্মা আমিন। আর এই সৈয়দ সাহেবের হায়াত খান আল্লাহ বালাইয়া দিত হকু আল্লাহুম্মা আমিন। যতদিন আল্লাহ তানে জমিন খাইমার দাইম রাখবো, কুরআনের খেদমত আল্লাহ তানে উপযুক্ত করার আল্লাহ তৌফিক দিত হকু আল্লাহুম্মা আমিন। কিছু মানুষ আসন হে বেদাগো ভরি গেছে গিয়া আপনার লাইনও আইতো পারেন না, কারণ পয়লা দেখাই দিছে হবাজু, হবাজু দেখাই দিছে এর লাগি পারেন না আইতো, কিন্তু ভিতরে ভিতরে কর হাই রে হাই। যদি সৈয়দ চাবনো যাইতাম কি কত বিল তিলাওয়াত কুরআন শরীফ সিনার মাঝে আল্লাহ আমানত রাখি দিছেন, এই সিনায়ের আল্লাহর আরশে মিলি গেছে গিয়া। ও হাফিজ সাহেব হল কিয়ামতের ময়দানে যে সময় উঠিবা আল্লাহ কইবা ও হাফিজ সাহেব দুনিয়ার জমিনও থাকা অবস্থাত কুরআনের তলে মেহনত করছলাই, তুমি কম খাইলেও শান্তি তসল্লি আনি লাইছো, বেশি খাইলে তসল্লি আনছো, দুঃখ পাইলেও তসল্লি আনি লাইছো, যেটা ওর আমার আল্লাহর তরফ থেকে ওর তো মেহনত করছো। ছোটবেলা মাই ত্যাগ করলাই, বাবা ত্যাগ করলাই, ভাই বোন সমস্ত ত্যাগ করিয়া মানুষের বাড়ি বাড়িয়ে থাকিয়া মানুষের পরিবারও খামো সাহায্য করলাই, বিপদ আপদও সাহায্য করলাই। ও কুরআন তুমি হিফজ করলাই, এই কুরআন আইজ আমি আল্লাহ তোমারে বদলা দান করতাম। আল্লাহর বন্দারে আল্লাহ হইব তুমি ফুলসিরা তরসিলি যাও, ফুলসিরা তরসিলি তুমি বাড়িতায় যে সময় ও সময় আল্লাহর বন্দায় আল্লাহর কালাম শরীফের একটা আয়াত পড়িবা, এক সিঁড়িত কদম রাখবা, আর একটা আয়াত পড়িবা, আর এক সিঁড়িত কদম রাখবা, 6600 আয়াত পড়িবা, 6666টা আয়াত আল্লাহর বান্দায় পড়িবা, আর 6666 সিঁড়ির আল্লাহ পার করিয়া আল্লাহ যে সময় জন্নত দিত ও সময় আল্লাহর বান্দায় হইবা আল্লাহ আমি জমিনও থাকা অবস্থাত আমার মায়ে 10 মাস 10 দিন আমারে পেটো লইয়া সময় মতো আল্লাহ তুমি জমিনও পয়দা দিছিলাই, লগে লগে মায় আঞ্জা করি দরিয়া সিনা তারাইছন, চুমা খাইছন, কয়েকটা দিন মাইরে আমি কষ্ট দিছিলাম, বদলা আমার মায় না চাইয়া আমি জাদুরি আঞ্জা করি দরিয়া চুমা খাইছন, চুমা খাইয়াম আমারে মার বালা জায়গা খানো শুয়াইছন, আমার লেতরা জায়গা খানো মাই থাকি গেছন, আমি ফসরা পায়খানা করিয়া জায়গা নষ্ট করছিলাম, এই জায়গা মা এখতিয়ার করছেন, আমার এই জায়গা খানো রাখছেন না, আমি মাঘমাইয়া শীতর দিন জায়গারে নষ্ট করছি, এই জায়গা আমার মা এখতিয়ার করছেন, আমি মার জায়গা খানো থাকছি। আল্লাহ আমি জমিনও থাকা অবস্থাত আমার মারে কোনো সাহায্য করা সম্ভব হইছে না, আমার বাবার সমস্ত দিন খেত কিছু করছেন, মেহনত করছেন, ঠেলা চালাইছেন, রিক্সা চালাইছেন, মেহনত করছেন, আজিরা খাম করছেন, আমারে খামও দিছেন না, মানুষের বাড়িত খেতো দিছেন না, কুরআনের খেদমতো আমারে খাইমার দাম রাখছেন। আল্লাহ ময়দানে মাসুরও খুঁজিয়ার আমার মা বাবরে যদি আমার লোক কেন দেও না মৌলা তোমার জাতর কসম আমি জন্নত কদম রাখতাম না। আল্লাহ কইলা ও বেটা তুমি জমিনও থাকা অবস্থাত আমার কালাম শরীফের তলে মেহনত করছো, তুমি পরিশানি করছো, খেদমত করছো রে বাবা,
এর বদৌলতে আমি ময়দানে মাসর তুমি একবার চাও, আমি তোমার মারে আর বাপরে আমি রব্বুল আলামিনের সোনার টুপি ভিন্দাইয়া উঠাইলাম। এই মহামূল্যবান এবং খুশনসিব সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব মদনী মাদ্দাদিল্লাহুল আলী সাহেবর তত্ত্বাবধানে আজকে তার গৃহ বাসভবনের সামনে এত সম্মানী এক সভা, দারুল কিরাত তত ইজ্জতি এক মাত, কুরআন শরীফর এক এদারা, কুরআন শরীফর এক মরকজ, আর কুরআন শরীফর এক মরকজ উপলব্ধ নিয়া এমন এক দিন আজকে তান বাড়িত উপস্থিত হইছি, যে দিন হইল আল্লাহ পরবর্তীকারে আলমে কইতরা লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর। এই দিন কুল লগর রাত গুজরিয়া গেছে, আর আফতাব ডুবিবার আগ পর্যন্ত এই দিন আছে। এই দিন এখলরে আল্লাহ কোরআন শরীফ ঘোষণা করছে 1000 রাত থাকি আল্লাহর গেছে বালা, জুড়ে একবার হোক আলহামদুলিল্লাহ। 1000 রাত থাকি বালা আল্লাহ কইছে লাইলাতুম মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। কোরআন শরীফ যে কোরআন শরীফর আজকে এই মরকজ, কোরআন শরীফর এদারায় দারুল কিরাত, যে কোরআন শরীফ নিয়ে আপনার সমস্ত মাস ব্যাপী আলোচনা হয়েছে, কোরআনের হেফাজত, শুদ্ধ কোরআন পড়া, যে কোরআন জমিন নাজিল হইতে সময় একদিনে নাই, 2 দিনে নাই, দীর্ঘ 23 বছরে জমিন নাজিল হইছে। গারে হেরাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে কোরআন শরীফ নাজিল হইছে। দীর্ঘ 23 বছরের কিতাব লেখছেন। আল্লাহর নবী যদি উঠুনির উপরে সোয়ারোর হালত তখন কোরআন শরীফ নাজিল হয়, উঠুনি আপনার বরদাস্ত করতে পারছে না, উঠুনি বটি গেছে গিয়া। নবীজি খানা অবস্থাত কোরআন নাজিল হইলে বরদাস্ত হইছে না, নই গেছেন। নোয়ার হালত নাজিল হইলে রসুল্লাহ জমিন বই গেছেন। বার হল হালত নাজিল হইলে লগে লগে জায়গাত হুতি থাকছেন। অতবারই চিজ হইল কোরআন শরীফ। আজ মুফিদুল ইসলাম সাহেব মাদ্দাদিল্লাহুল আলী মহতরমে এত বৃহৎ একটা মারকাজ নিয়ে এক দারুল কিরাত, এই নিজের বাড়ির মধ্যে যে এত বড় একটা বিশাল একটা সমাবেশ করছেন, আমি এই বংশর এবং তার উপরে আন্তরিক ধন্যবাদ দেই। খুব আলহামদুলিল্লাহ। আল্লাহ তার হায়াত দেউক, আর বেশি বেশি কোরআন আর হাদিসের তলে মেহনত করবার আল্লাহ তৌফিক দেখ। খুব আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি একটা মাত্র আসলাম যে 1000 রাত তাকিয়া 1000 দিন তাকি লাইলাতুল কদর আল্লাহর গেছে সমতুল্য। লাইলাতুম মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন, যত মুবারক রাত আল্লাহ জমিন নাজিল করছে, ইল্লা এক রাত লাইলাতুল কদর। লাইলুন মানি রাত, কদর মানি সম্মানী। অত সম্মান 1000 রাত থাকি আল্লাহর গেছে বালা, জুড়ে খো সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চাচা আসলা। হযরত আব্বাসে জিজ্ঞাসিল, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর আল্লাহর গেছে বালা না শবে বরাত আল্লাহর গেছে বালা? লাইলাতুল কদরও বন্দা আল্লাহর খাসা বেশি লাগেনি না লাইলাতুল বরাতও বেশি লাগে? আল্লাহর নবীও কইছেন লাইলাতুল কদরও বলে, কারণ কিতা লাইলাতুল বরাতও তো আল্লাহ কইছে বাজেট ঠিক করে। বছরের মাস, বছরের 1 তাকিয়া আপনার আরেক বছরের হিসাব পর্যন্ত বাজেট ঠিক করে। আর লাইলাতুল কদর ইজ্জত দিলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কইতরা, আয় আব্বাস, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কইলা, ও আব্বাস,
যদিও বাহর বাই চাচা হয়ে যাও, কিন্তু রায় তখন হল্লার যদি তুলো তে লাইলাতুল কদরের দাম বেশি হইব, কারণ লাইলাতুল কদর জমিন ও কুরআন নাজিল হইছে। জমিন ও কুরআন নাজিল হইছে, আর ই কুরআনের যে নিয়ামত হল কিয়ামতের আগ পর্যন্ত জমিনও আল্লাহ দিত, কিন্তু সমস্ত লিস্ট আল্লাহ বানাইছে লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ। কুরআন আল্লাহ লাইলাতুল কদরও দিত, কিন্তু লিস্ট লাইলাতুল বরাত বলছে। লিস্ট সময় লিস্ট উঠে গেছে। ইন্ডিয়া গভর্নমেন্টে যদি কোনো স্কিম বানাইতে হয় পয়লা তার বাজেটও ফাঁস করা লাগে। বাজেটের অধিবেশনও ওটা প্রস্তাব হইতো, যদি আপনার সমর্থন হয় তে ওটা ফাঁস দিত। তে লাইলাতুল কদর ও কোরআন শরীফ জমিনও নাজিল হইতো, এগু বাজেট অধিবেশন হইছে লাইলাতুল বরাত। আর লাইলাতুল বরাতও আপনার ভাইনে লই গেছে যে লাইলাতুল কদর ও কোরআন জমিনও নাজিল হইব। জিবরাইল আমিনে লইয়া আইবা জবলে নূরর ভাড়ো গারে হেরাত মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবা, অন্য কোরআনের আয়াত লইয়া যাইবা। এখন আমরা দেখি আর পয়লা আলহামদু সূরা পড়ে কুল আউযু বিন নাস পড়া ভালাত, কিন্তু কোরআন নাজিল হইছে ইলা নাজিল হইছে না, পয়লা নাজিল হইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। একেবারে দিগর ৬৬৬৬ আয়াত দীর্ঘ ২৩ বছরে জমিনও নাজিল হইছে। এরপরে কোরআন রে আপনার যে সময় এটারে ডিসিপ্লিন করা হয়েছে, ডিসিপ্লিনের সময় পয়লা আলহামদু সূরা আইছে। আলহামদু সূরা আইছে, এক এক সূরার এক এক নাম আছে, এক এক সূরার এক এক ইজ্জত আছে, এক এক সূরার এক এক নাম আছে। দীর্ঘ ২৩ বছরে কোরআন শরীফ নাজিল হইছে। কোন সূরা মক্কা শরীফ নাজিল হইছে, কোন সূরা মদিনা শরীফ নাজিল হইছে। এক এক সূরার এক এক নাম আছে, কিন্তু আলহামদু সূরা অত ইজ্জত দেব হইল কেনে সারার আগে আনা হইছে বলে আলহামদু সূরা সমস্ত কোরআন শরীফ পড়িয়া যতখান নিয়ামত হইবাই, আলহামদু সূরা পড়িলে অতখান নিয়ামত হইবাই। সুবহানাল্লাহ। বলে কিলা বলে আল্লাহরে ভাইবার যত খাম সমস্ত খামর ফয়লা হইল আলহামদু সূরা। আলহামদু সূরা আল্লাহ কইছে ওলা জিকরুল্লাহি আকবার। কোরআন শরীফও আল্লাহ কইছে ওলা জিকরুল্লাহি আকবার। দুনিয়ার যত ইবাদত আছে সব থেকে হাই লেভেলের আল্লাহ খাসাত লাগার ইবাদত হইল নমাজ। এই নমাজ আপনি আরম্ভ দিতে সুরে ফাতিহা আছে না না? এই নমাজ যদি আপনি নমাজের মর্তবা হইতে হয়, আর নমাজ ইজ্জত দিতে হয়, আর নমাজ যদি আল্লাহর কাছে সম্মানী বনতে হয়, সুরে ফাতিহা সুরার খাতিরে ইজ্জতি হইছে। এর লাগি আল্লাহ ফয়লাও কইছে এই সুরার ডিসিপ্লিন হইল এন্ড টু বাই এন্ড ১১৪ সূরার সমস্ত পয়লা সিরি হলো আলহামদু সূরা আনছন। যেন আলহামদু সূরা আছে ইনো নমাজ আছে, যেন নমাজ আছে আলহামদুলিল্লাহ সূরা আছে। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। सब तारीफ वाले वास्ते अल्लाह के लिए जो पढ़ने वाला तमाम जहानियों को अपने এই সূরা আরম্ভ করতে আল্লাহর প্রশংসা করছো যে এই সমস্ত জাহানের মালিক আল্লাহ, বানানে वाला अल्लाह, इटार अंजाम देने वाला अल्लाह, साने वाला अल्लाह, देखने वाला अल्लाह, इटार पिछने हेफाजतर मालिक अल्लाह। कुरान शरीफ भाई दुनियार कोनो मानुषे हेफाजत करा যদি সম্ভব হইতো না যদি আল্লাহর সাহায্য থাকে না, আর যদি আল্লাহ তোমারে দি হেফাজত করাইবার যদি আল্লাহর যদি লক্ষ্য থাকতো না, তোমার বাহুরও ক্ষমতা নাই কোরআনের হেফাজত কেউ করিয়া আর কোরআনের সম্মান যে মর্যাদা দিতে পারবো কেউ পারতো না। কারণ আল্লাহর কালাম, আল্লাহর কালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশারে কইলা, ও আয়েশা তুমি ঘুমাইবার আগে আল্লাহর জাতর লাগি গপসপ করিয়া ঘুমাইয়া খোসাইবা, এটা সম্ভব নেই। আল্লাহ রেখেও দেখছেনি। মুসা আলাইহিস সালামে কইছেন আল্লাহ তোমারে দেখতাম, আল্লাহ কইছে খালা লান্তারানি, তুমি আমারে দেখা সম্ভব হইতো না। খোসাইনে খারে আউয়া মানুষ হিসাবে চিন্তা করো, আল্লাহ রেখেও দেখা সম্ভব নেই। আল্লাহ কইছে ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাম ওয়া গাদরা মুসা সাইকা। ও মুসা, কুয়াতুরের জঙ্গল তজল্লি ডালিমু যদি ফাট টিকিয়া রইতে পারে তুমি আমারে দেখা সম্ভব হইব, যদি ফাট যদি টিকিয়া রইতে পারে না তুমি আমারে দেখা সম্ভব হইতো না। তখন ইটা সারা আল্লাহর কাছে আমানত নাইনি, আল্লাহর কাছে আমানত নাইনি। খারে দি কোরআনের হেফাজত করাইব, খেদমত করাইব,
আল্লাহ পরবর্তীকালে আলমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পরীক্ষা লইছেন আল্লাহ ইমতিহান লইছেন কুয়াতুরের জঙ্গল তজল্লি ডালিছেন ফার জ্বলিয়া বুঝি হয়ে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডলি ডলি পড়ে গেছেন মুসা বেউস হয়ে গেছেন যে সময় হুশ হইছে কইলা আল্লাহ আমি মুসা তওবা করলাম জীবনে আর তোমারে দেখতাম চাইতাম না এটা বাগলকে খাজরানি নি বাগর গোত্র খাজরানি নি আইজ আল্লাহর মায়ার এক বন্দা সেটেলমেন্টর জমিনও ফয়দা লয় এই অঞ্চলের মানুষের খুশনতি নসিব আজ কোরআনের হেফাজতর কোরআন চর্চাওর কোরআনের বাণী ফারায় কোরআনের আমল রে ফারায় কোরআনের আসর ফারায় যদিও তুমি মানো নাতে আমি তো তোমারে মানানি সম্ভব না কারণ হেদায়তর আতিয়ার আল্লাহ আল্লাহ কইছে হুদাল্লিল মুত্তাকিন ইন লোগों के लिए जिसको हिदायत किया कुरान करीम ने আমার ভাষা বুঝতে অসুবিধা হয়নি কোরআন শরীফ আল্লাহ খারাল লাগি দিছে যারারে কোরআনে হেদায়ত করে কোরআনে যারারে হেদায়ত করে তারার লাগি কোরআন যারারে হেদায়ত করে না তার লাগি তো কোরআন না এর লাগি আল্লাহ এই মেডিসিন আমরা রে বাতাইয়া দিছে তুমি আর আরেকজনে যদি একলগে আমরা থাকি হেন যদি আমার লগর যদি ওই না তে সালাম গো দিতেও তো আল্লাহ শিকাইয়া দিছে হলা সালাম দিতায়